তুমি থামো, তুমি থামো, আরবের বড় গুন্ডাকে আসতে দাও, দেখো আমার আল্লাহ কি করে। সুবহানাল্লাহ বলো, দেখো আমার আল্লাহ কি করে। গুন্ডা আসতেছে, নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে হযরত ওমরের দিকে তাকাইলো, তাকাইয়া নবী জানি কি করলো। সুবহানাল্লাহ বলো, তাকাইয়া নবী জানি কি করলো। এই ওমর, আর কতদিন তুমি থাকবে অন্ধকারে শয়তানের রাস্তায়? এখনো কি তোমার আল্লাহর রাস্তায় চলার সময় হলো না? তুমি তো শয়তানের রাস্তার লোক না, তুমি আমার আল্লাহ পাকের রাস্তার লোক। জোরে করুন সুবহানাল্লাহ। আর কতদিন চলবে? এই কথা বলে হযরত ওমরের অন্তরের ভিতরে আমার নবীজি ঈমানের বাতিটা জ্বালাইয়া দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু হেদায়েত দেন আমার আল্লাহ নবী আর রাসূলদের মাধ্যমে। জোরে করুন সুবহানাল্লাহ। সন্তানের মালিক কে? আল্লাহ। গাছ থেকে সন্তান দেয় না, আসমান থেকে সন্তান দেয় না, মা বাবার মাধ্যমে সন্তান দেয়। দুধের মালিক আল্লাহ, দুধ দেয় গাভীর ভিতর থেকে। ফসলের মালিক আল্লাহ, আসমান থেকে দেয় না, জমিন থেকে দেয়। ফলের মালিক আল্লাহ, আসমান থেকে দেয় না, গাছের মাধ্যমে দেয়। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত আল্লাহ রব্বুল আলামিন দেয় নবী রাসূলদের মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, হযরত ওমরকে যখন নবী বলল, থর 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 করে কাঁপা শুরু করলো, কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেল, নবীজির কদমে লুটিয়ে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, বহু কষ্ট আপনাকে দিয়েছি, বহু বেয়াদবি আপনার লগে করেছি, বহু দুর্নাম বদনাম করেছি, বহু কষ্ট আপনাকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকেও এসেছিলাম আপনার মাথা কাটার জন্য। আপনার মাথা কাটবো তো দূরের কথা, আমার জীবন যৌবন আপনার কদমে উৎসর্গ করে দিলাম গো নবী। কালেমা পড়াইয়া দেন, আজকে থেকে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কিন্তু কালেমা তৈয়বা পড়া ইমানদার হয় নাই, মুসলমান হয় নাই। হযরত ওমর প্রথমেই প্রমোশন নিয়ে দ্বিতীয় কালেমা পাঠ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন মারহাবা। প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে, ইয়া হুজুর, হযরত ওমর দ্বিতীয় কালেমায় গেল কি করিয়া? প্রথম কালেমা হলো না দেখে আল্লাহকে বিশ্বাস করা, নবীকে না দেখে বিশ্বাস করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আর দ্বিতীয় কালেমায় যারা যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই মুমিন, ওই ঈমানদার। আসসালাতু মিরাজুল মুমিনিন হবে, নামাজের ভিতরে তার আল্লাহর লগে দেখা সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সে দ্বিতীয় কালেমায় চলে যাবে। এরপরে তৃতীয় কালেমা, এরপরে চতুর্থ কালেমা, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। এক একটা কালেমা হলো ঈমানের এক একটা ক্লাস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি জীবনে মিথ্যা কথা বলেছে? না। ৬৩ বছর জিন্দেগিতে নবী একটা মিথ্যা কথা বলে নাই। কাফেরেরাও সাক্ষী দেয়, ইহুদিরাও সাক্ষ্য দেয়, খ্রিস্টানেরাও সাক্ষ্য দেয়। সবচাইতে ভালো চরিত্রের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, যিনি জীবনে মানুষের লগে ছলচাতুরি করে নাই, কোনো মানুষের ঠকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, ঠিক না বেঠিক কম? আমরা মানুষের ঠকাই না, ঠকাই না। আমরা মেয়েরে ঠকাইয়া ছেলেরে জিতাই, ছেলের নামে জমিন জমি জমাল লেখা দিয়া মেয়েরে ডাক দেয়া কয়, মা রে তোরে কিছু দিবার ভাবলাম না, আমি পশ্চিম যাইতেছি, হজে যাইতেছি, নিয়ত করেছি পশ্চিম যাব, মক্কা মদিনা যাব, মা রে তোরে কিছু দিবার ভাবলাম না, তোর জন্য আমি দোয়া কইরা গেলাম। ঠিক আছে, মারে তোর জন্য দোয়া করে গেলাম, মানে মেয়ের হক মাইরা ছেলেরে লাভবান বানাইয়া গেল। এই ছেলে কিয়ামতের ময়দানে কইব, আল্লাহ আমি আমার বাপের কারণে আমি জাহান্নামে যাব, আমার বাপরে আগে জাহান্নামের সামনে দাও, বুকের উপর পাড়া দিয়ে এরপরে জাহান্নামে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ আমার বাবা আমাকে হক মারা শিখাইছে। ঠিক না ঠিক কন?
এজন্য বাবাজি, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এটা আমার আল্লাহ ক্ষমা করবে না, বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে। আল্লাহ পাকের হক যদি নষ্ট করেন, আমার আল্লাহ আপনাকে ইচ্ছে করলে ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ ক্ষমা করবে না, ক্ষমা করবে না। ওই বান্দার কাছ থেকে আপনার ক্ষমা নিতে হবে। হাসরের ময়দানে উঠবেন, পাহাড় পাহাড় বরাবর নেকামল লইয়া উঠবেন। আল্লাহ আমল নামা দেখে যাও যাও জান্নাতে চলে যাও, যে আমল করছো তুমি, উহুদ পাহাড় পরিমাণ তুমি নেক আমল করছো, পাহাড় আর পাহাড়, শত শত পাহাড়, হ্যাঁ নেক আমলে পাহাড়, যাও তুমি জান্নাতে যাও। সলিমদ্দি গিয়া বলবো, আল্লাহ আপনি হেরে জান্নাতে যাও, হুকুম দিয়া দিলেন। হ্যাঁ, কত নেক আমলের পাহাড় নিয়ে আসছে। কয় হুজুর, আমার তো জমিন দখল করে খাইছিল 5 কাঠা 1 কাঠা। তাই নাকি? রহিমদ্দি দিগা হের জমিন দখল করে খাইছিলি? না আল্লাহ, মিথ্যা কথা বলতেছে, হিংসা করতেছে আমার লগে। আমি জান্নাতে যাইতেছি, হিংসা করতেছে, দুনিয়াতে হিংসা করতো, এই জন্য এখানে হিংসা করতেছে। কয় আল্লাহ গো, আমল নামা খুইলা দেখুন, কি আমল নামা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে বাম কাঁধে 2 জন লেখক আছে না নাই? আজকে যে কোরআনের মাহফিলে আসছেন বাবা, ঘর থেকে একটা কদম দেওয়ার লগে লগে ডান কাঁধের ফেরেশতা এই মাহফিলের সওয়াব আপনার আমল নামায় লিখে ফেলেছে। আপনি পাপের কাজ করবেন, বাম কাঁধের ডায় লিখবে না, লিখবার চায়, ডান কাঁধের ডায় কয় আগে লিখিস না। কে লিখবো না কেন? কয় জানোস না তো, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। 7 ঘন্টা সময় দে তওবা পড়ার জন্য। 7 ঘন্টার ভিতরে যদি তওবা পড়ে লেখবারই পারবি না, আর যদি তওবা না করে তাহলে লেখবার পারবি। কয় ঠিক আছে, আপনি উস্তাদ আর আমি আপনার শাগরিদ।